প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে আজ মঙ্গলবার তার জন্মভূমি ভোলায় দাফন করা হবে। এ উপলক্ষে ভোর থেকেই ভোলা সদর উপজেলায় দক্ষিণ দিঘলিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তার বাড়িতে দাফনের প্রস্তুতি শুরু হয়েছে। তোফায়েল আহমেদ শৈশব ও কৈশোরের স্মৃতি বিজড়িত গ্রামটিতে সকাল থেকেই ভিড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ। প্রিয় নেতার শেষ বিদায়ে অংশ নিতে এসে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে পারিবারিক উদ্যোগে হেলিকপ্টারে তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় আনা হবে। এরপর ভোলায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জোহরের নামাজের পর বেলা 2টার দিকে জানাজা অনুষ্ঠিত হবে। সরকারি স্কুলের মাঠে জানাজা করতে দিবে না বলে মাঠে অবস্থান নিয়েছে ছাত্রদল যুবদল। এদিকে গত আওয়ামী লীগ আমলে পুলিশের গুলিতে নিহত ভোলা জেলার ছাত্রদল সভাপতি নূর আলম ও রহিমের জানাজা ভোলা সরকারি স্কুলের মাঠে পড়তে না দেওয়ার প্রতিবাদে আজ ভোলা সরকারি স্কুল মাঠে মরহুম তোফায়েল আহমেদের জানাজা নামাজ করতে দেওয়া হবে না বলে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা সরকারি স্কুল মাঠে অবস্থান নিয়েছেন। সেখানে উপস্থিত রয়েছেন প্রশাসনের লোকজনও। থমথমে অবস্থা বিরাজ করছে সেখানে। দ্বিতীয় জানাজার শেষে মরদেহ নেওয়া হবে তোফায়েল আহমেদের নিজ গ্রাম কোড়ালিয়ায়। সেখানে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শয়িত করা হবে। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। 1969 সালের গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়ে জাতীয় রাজনীতিতে বিশেষ পরিচিতি লাভ করেন। স্বাধীনতার আন্দোলন ও দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।